শোক, শ্রদ্ধা ও বর্ণিল আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে ছাত্র জনতা। দিনব্যাপী নানা আয়োজনে রঙিন হয়ে ওঠে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে আশপাশের এলাকা জুড়ে ঢল নামে সাধারণ মানুষের। এ সময় 5ই আগস্টের শিক্ষাকে লালন করার তাগিদ দেয় তারা। এর আগে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের প্রতিবেদনে। ঘড়ির কাঁটায় দুপুর 2টা 25 মিনিট। এই সময়ই গেল বছর হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার সেই দৃশ্যই যেন মনে করিয়ে দিল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। প্রায় 5 শতাধিক বেলুন উড়িয়ে ফ্যাসিস্টের পালিয়ে যাওয়ার দিনটি উদযাপন করে ছাত্র জনতা। উচ্ছ্বাস উল্লাসে মেতে ওঠেন সবাই। এই হেলিকপ্টারে উড়া আমাদের জন্য শিক্ষা আছে, কেউ আর যাতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা না করে। এই ফ্যাসিবাদ হলে আবার উড়াল দিতে হবে। সিনার বিচার চাই, অতি দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে, না হলে আমরা আবার প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। তবে মুদ্রার অন্য পিঠে ছিল কিছুটা হতাশা। হেলিকপ্টারের আদলে করা গ্যাস বেলুন বিস্ফোরণে আতঙ্কিত হয়ে যান অনেকে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা যায়। তবে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দেয় হাজারো জনতা। যদিও এতে বাগড়া দেয় বৃষ্টি, তবুও নানা বয়স, পেশা ও শ্রেণীর মানুষ অংশ নেন এই আয়োজনে। জীবনে যাতে এখানে ফ্যাসিস্ট সরকারের কোনো পুনরাবৃত্তি না হয়। আমরা 17 বছর যে অবস্থায় ছিলাম, আমরা কথাই বলতে পারতাম না। কথা বললেই আমাদের জীবনের নিরাপত্তার একটা হুমকি দাঁড়াইতো। ফ্যাসিস্ট আমলের যে খুনিদের, তাদের এখনো কোনো আমরা বিচার পাচ্ছি না, সেগুলো আমাদের দুঃখ। গতকালকে থেকে আসলে ঘুম পাচ্ছিল না, কখন এখানে আসবো, কখন দেখতে পারবো। যদিও এই আয়োজন নিয়ে ক্ষোভ জানান জুলাইয়ের অনেক সম্মুখ সারির যোদ্ধারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জনের সবাইকে আমন্ত্রণ না জানানোই এই ক্ষোভ তাদের। আমরা জানিও না কিছু এবং আমাদের কোনো কারও দেওয়া হয় না। এই যে এখন আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা তো আমাদেরকে একটা ভোগান্তির শিকার করতেছে তারা। কেন আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে? তাহলে আমরা যে আন্দোলনটা করলাম, এটা করে কি লাভ হলো আমাদের? আমরাই তো রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করছি, তাহলে কনসার্টের সামনে এত বড় কেন পতাকা থাকবে বলেন? এখানে কি উপদেষ্টা শুধু কনসার্ট দেখবে নাকি আমরাও দেখবো বলেন আপনারা? আজকে আমাদের স্বাধীনতার 1 বছর হতে চলেছে, কিন্তু ফ্যাসিস্টের লোক, ফ্যাসিস্টের আমলারা আজও কিন্তু সেই সচিবালয় আছে, তার বিরুদ্ধে কিন্তু ইন্টারিম কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর আগে ঢাকা জেলা প্রশাসনের এক আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। 5ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা। 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। এদিকে মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী ছিল নানা আয়োজন। সকাল থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠী সঙ্গীত পরিবেশনা করেন। দেশের জনপ্রিয় সব ব্যান্ড এতে অংশ নেন। যাদের জন্য পেলাম নতুন সূর্য, তাদের স্মরণেই রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছিল বর্ণিল আয়োজনে রঙিন। কিন্তু 1 বছর পরেও প্রশ্ন উঠে, কতটা পরিবর্তন হয়েছে প্রিয় মাতৃভূমি? তাই তো এখানে আসা ছাত্র জনতা বলছেন, ঐতিহাসিক 5 আগস্ট যতটা না উদযাপনের, তার চেয়েও বেশি শিক্ষার, তার চেয়েও বেশি অনুপ্রেরণার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।